দর্শক, আজ 19শে জুন শুক্রবার রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া সর্বশেষ তথ্য জানাতে আমি যুক্ত হয়েছি। গেল 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে 188টি নমুনা পরীক্ষা করে 4 জেলায় নতুন করে 25 জনের শরীরে কোভিড-19 করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুরে রয়েছে 15 জন, গাইবান্ধা জেলায় রয়েছে 7 জন, কুড়িগ্রাম জেলায় রয়েছে 2 জন এবং লালমনিরহাট জেলায় রয়েছে 1 জন। জেলাগুলো বিস্তারিত বলি। রংপুরে রয়েছে 15 জন। এদের মধ্যে পীরগঞ্জে রয়েছে একজন 35 বছর বয়সী, পীরগঞ্জে 31 বছর বয়সী একজন মহিলা, পীরগঞ্জে 15 বছর বয়সী একজন মহিলা, মিঠাপুকুরে 22 বছর বয়সী একজন পুরুষ, বদরগঞ্জে 8 বয়সী একজন শিশু, টামপাট 30 বছর বয়সী একজন পুরুষ, সিও বাজারে 28 বছর বয়সী একজন মহিলা, সাদারপাড়া 50 বছর বয়সী একজন পুরুষ, ঢাপে 31 বছর বয়সী একজন মহিলা, বাবুখা 35 বছর বয়সী একজন পুরুষ, ফায়ার সার্ভিসে 33 বছর বয়সী একজন কর্মী, ফায়ার সার্ভিসে আরও একজন কর্মী রয়েছেন, মেট্রোপলিটন পুলিশের 25 বছর বয়সী একজন পুরুষ, পাশারিপাড়ায় 32 বছর বয়সী একজন পুরুষ এবং মেডিকেল কলেজের একজন চিকিৎসক রয়েছেন। রংপুরে নতুন শনাক্ত 744 জন, আজ 15 জন সহ, এবং মোট সুস্থ 345 জন এবং মোট মৃত্যুবরণ করেন 13 জন। গাইবান্ধা জেলা রয়েছে 7 জন। এদের মধ্যে সাদুল্লাপুরে 18 বছর বয়সী একজন পুরুষ, 48 বছর বয়সী একজন পুরুষ, 38 বছর বয়সী একজন পুরুষ, 50 বছর বয়সী একজন পুরুষ, গোবিন্দগঞ্জ 47 বছর বয়সী একজন পুরুষ, 29 বছর বয়সী একজন পুরুষ এবং 40 বছর বয়সী আরেকজন পুরুষ রয়েছেন। গাইবান্ধা জেলায় নতুন আক্রান্ত 195 এবং মোট সুস্থ 25 জন এবং মোট মৃত্যুবরণ করেন 5 জন। কুড়িগ্রাম জেলায় রয়েছে 2 জন। এদের মধ্যে চিলমারিতে 50 বছর বয়সী একজন পুরুষ এবং কুড়িগ্রাম সদরে রয়েছে 20 বছর বয়সী একজন পুরুষ। কুড়িগ্রামে আজ 2 জন সহ মোট শনাক্ত 120 জন, মোট সুস্থ 59 জন এবং কোনো মৃত্যুবরণের কোনো সংবাদ আমরা পাইনি। লালমনিরহাট জেলায় রয়েছে 1 জন, কালীগঞ্জে রয়েছে 1 জন, তিনি একজন পুরুষ। এ জেলায় আজ নতুন শনাক্ত সহ মোট আক্রান্ত 68 জন, সুস্থ 31 জন, মৃত্যু 1 জন। এদিকে রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে আইসোলেশনে মোট ভর্তি রয়েছেন 46 জন, এদের মধ্যে 1 জন আইসিইউতে রয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে এতক্ষণ জানাচ্ছিলাম রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া সর্বশেষ তথ্য। আর এইসব তথ্য দিয়ে আমাকে নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর AKM নুরুন্নবী লাইজু। দর্শক, করোনা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে রংপুর জেলায় দিন দিন করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বেড়ে চলছে। এ নিয়ে আজ আমরা একজনের সাথে কথা বলবো। তিনি হচ্ছেন রংপুর জেলার সাবেক ছাত্রনেতা এবং বর্তমান আওয়ামী লীগ জেলার উপ দপ্তর সম্পাদক এরশাদুল হক রঞ্জু। আপনাকে ডিআরবি টিভিতে স্বাগতম। আমি আপনার কাছে প্রথমে যদি প্রশ্ন করি, রংপুর জেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়ে চলছে। এই করোনা রোগীর সংখ্যা রুখে দাঁড়াতে বর্তমান রংপুরবাসীর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার বা কী করণীয় কী, এসব একটু বলতেন যদি। ধন্যবাদ ডিআরবি টিভিকে, রংপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। আসলে করোনা একটা বৈশ্বিক সমস্যা। এই বৈশ্বিক সমস্যা বাংলাদেশে যখন আবির্ভাব ঘটে, বাংলাদেশে ঘটার পরপরেই রংপুরে এরপরেই করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। তারপর ধীরে ধীরে যেভাবে করোনা রোগী আক্রান্ত হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরোপুরি 1 মাসের জন্য রংপুরকে লকডাউন করে আইন শৃঙ্খলা বাহিনীর কঠিন থেকে কঠিনতর প্রয়োগ করে মানুষের স্বাভাবিক জীবনযাপন এবং জীবিকার যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদেরকে খাদ্য প্রদান করে 1 মাস লকডাউন করা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা উচিত। আপনাকে আরেকটি যে প্রশ্ন করি, গত 26শে মার্চ থেকে যে করোনা ভাইরাস সংক্রমণ এড়ানোর জন্য যে লকডাউন ঘোষণা করা হয়েছে, তো এই ক্ষেত্রে লকডাউন থাকাকালীন আপনারা রংপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে দিনমজুর, রিক্সা চালক, অসহায় ব্যক্তিদের মাঝে কী ধরনের সেবা পৌঁছে দিয়েছেন? দেখেন, আমরা আসলে
স্বাধীনতার উত্তর থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ সাধারণ মানুষের, বাঙালিদের জীবন জীবিকা এবং ভালো মন্দ উত্তরোত্তর সাফল্য কামনা করেই আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যত অন্ধকারাচ্ছন্ন এবং যেখানেই দুর্যোগ সেখানেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত ছিল। আমরা রংপুর জেলা আওয়ামী লীগ যখন করোনা আবির্ভাব হয়, রংপুরকে লকডাউন ঘোষণা করে, এর পর্যায়ে যারা নিম্ন আয়, মধ্যবিত্ত এবং যারা একদম নিঃস্ব, যারা কর্মহীন ছিল, তাদেরকে রংপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতাকর্মী আমরা জনগণের, সাধারণ মানুষের দোরগোড়ায় খাদ্য, তারপরে সচেতনতার জন্য লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, বিভিন্ন তাদের সমস্যা আমরা সমাধানে সচেষ্ট হয়েছি এবং দোরগোড়ায় পৌঁছে গেছি। আমি তার কাছে আরেকটি শেষ প্রশ্ন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনেক গণমাধ্যমে অনেকে জানতে পেরেছেন যে যে এলাকায় বেশি শনাক্ত রোগী সেই এলাকায় রেড জোন বা ইয়েলো জোন করে দেওয়া হবে। তো রংপুর জেলায় যদি কখনো রেড জোনে দেওয়া হয় তাহলে আপনাদের পক্ষ থেকে কি করবেন বা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এই বিষয়ে আপনি কিছু আমাদেরকে বলেন। বিষয়টা হচ্ছে সর্বদাই আমরা যখনই, এর আগেও বললাম, যখনই বাংলাদেশে ক্রাইসিস মোমেন্ট চলে আসে, কোনো দুর্যোগ চলে আসে, একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগেই এই দুর্যোগে ঝাঁপিয়ে পড়ে সকল নেতাকর্মী। বর্তমান পরিস্থিতিতে যদি কোনো রংপুরকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়, এর মধ্যে দেখা যাবে যারা কর্মহীন, অনেকে কর্মহীন পড়বে, তাদেরকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরাও চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর, যতটুকু পারি আমরা দাঁড়ানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি এতক্ষণ আপনাদের সাথে কথা বলে দিয়েছিলাম রংপুর জেলার সাবেক ছাত্রনেতা এবং বর্তমান রংপুর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ইরশাদুল হক রঞ্জু, ওনার সাথে। দর্শক, শেষ সময় বিদায় নেওয়ার আগে আপনাকে আরেকবার বলে রেখে, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আজ নতুন করে 4 জেলায় নতুন করে 25 জনের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছেন। ধন্যবাদ।